করে মারছে বা গুলি করে মারার চেষ্টা করছে। আর এই পাশ থেকে জিরো লাইনের যে লোকগুলো ছিল ওনারাও কখনো চেষ্টা করে নাই আমরা তাড়াতাড়ি ওই পাশে যাব বা ওই পাশ থেকে বিশৃঙ্খলা সৃষ্টি করব। কারণ এইখানে হাতটা থাকা অবস্থায় ওনারা যে সুবিধাটা পাইতো ওনারাও চাইতো না যে আমরা এই সুবিধাটা থেকে বঞ্চিত হয়। মূলত এখন হাত বন্ধ রাখার জন্য ওনারা বলতেছে স্বৈরাচার সরানোর ব্যবস্থা করতেছে। আমরাও চাই বাংলাদেশ থেকে স্বৈরাচার পতন হোক। তবে এই না, হাজারো মানুষের জীবিকার উপর আঘাত করে এই হাতটা বন্ধ করে দিয়ে এটা আসলে স্বৈরাচার পতন না, যে হাটের বিনিময়ে প্রায় 1 থেকে 1,500 বা ওরও অধিক মানুষ জীবিকা নির্বাহ করছে। আমরা চাই রাজীবপুরের মানুষের প্রাণের দাবি, হত দরিদ্র বা সীমান্ত এলাকায় আমরা যারা থাকি তাদের প্রাণের দাবি হাটটি পুনরায় চালু করা হোক এবং সীমান্তের মধ্যে মানুষকে বিএসএফ যে মারছে এগুলা ঠান্ডা থাকুক বা আর যেন না মারে। আমাদের একটাই দাবি, রাজীবপুরের হত দরিদ্র বা সীমান্ত এলাকায় বিশেষ করে আমরা যারা থাকি আমরা জানি একটা বড় এলাকায় থাকতে গেলে কতটা ভয়াবহ দিক দিয়ে থাকতে হয়, কিন্তু এই বড়হাট হওয়ার পরে কিন্তু আমাদের মনে সেই ভয়টা ছিল না। মূলত এখন যদি হাটটা না চালু করার ব্যবস্থা করা হয় তাহলে দেখা যাবে এই সীমান্ত এলাকার মানুষগুলো পুনরায় ওনারা চেষ্টা করবে কাঁটাতার কেটে পাহাড় বেয়ে বা দেখা গেল যেমনি হোক রাতে শীতে রাতের আধারে যাওয়ার পর অনেকটাই পাহাড় থেকে কাঁটাতার কাটবে, চুরি করবে, মানে যেটা করার জন্য জীবিকা নির্বাহ করার জন্য যা করা দরকার তাই করবে। এখন এই হাট থাকা অবস্থায় যখন হচ্ছে না তাহলে হাট চালু করলে যে এই ব্যবসা হবে এটা সম্পূর্ণ ভুয়া কথা। কারণ হাট থেকে যখন আপনি জীবিকা নির্বাহ করবেন তখন কিন্তু আপনার ধান্দা থাকবে না আমি 2 নম্বরই করব, আমি ইন্ডিয়ায় যাব, কাঁটাতার কাটবো, বেড়া কাটবো। আর আপনি যদি হাটটা চালু না থাকে তাহলে ওনাদের মনে একটা পরিকল্পনা ঢুকবে যে হাট তো বন্ধ, এখন আমরা ইন্ডিয়ায় যাব, মাদক ব্যবসা করব, অস্ত্র চালান আনবো, আমাদের জীবিকা নির্বাহ করব। মূলত হাট বন্ধ করে এটা আপনারা প্রমাণ করতে পারবেন না যে এই হাট দিয়ে মাদক ব্যবসা হয়। হাট বন্ধ হইলে আর মাদক ব্যবসা বেশি হবে। যিনারা বা যাহারা বলছেন যে এই হাটে মাদক চোরা কারবারি এই ব্যবসাগুলো হয়, মূলত ওনারা এই হাটের আশেপাশে জিরো লাইনের মধ্যে থাকে না। আমরা যারা জিরো লাইনে থাকি আমরা জানি, এবং কি আমি অনেকও রিপোর্ট দেখাইতে পারবো, হাজারো মানুষের রিপোর্ট দেখাইতে পারবো। হাজারো মানুষের একটাই দাবি হাটটা খোলা থাকুক, আমরা যেন জীবিকা নির্বাহ করতে পারি। এখানে আপনি ফাঁকে থেকে বলতেছেন ওই ব্যবসা হইতেছে, ইয়াবা আসতেছে, ট্যাবলেট আসতেছে, মাদক আসতেছে, আসলে এগুলা কিছুই না। আপনি ফাঁকে থেকে কি দেখতেছেন আর কি বলতেছেন? আপনারা যদি হাজারো মানুষের রিজিকের উপর হানা দিয়ে সুখে থাকতে চান তাহলে কিন্তু আমাদের এই জিরো লাইন এলাকার হাজারো মানুষ কষ্টে না খেয়ে চুরি করে ইন্ডিয়ান জেলে থেকে পচে মরতে হবে। এটা আমার দায়িত্ব। মিথ্যা কথাকে প্রশ্রয় দেওয়া যাবে না। আপনার মন চাইলেও আপনি একটা কথা বললেন যে এটা এরকম, এই হাটে এরকম চলতেছে, আসলে মূলত কিছুই না। আপনি কোনো রিপোর্ট দেখাইতে পারবেন না, কোনো টিভির হেডলাইন দেখাইতে পারবেন না, কোনো পত্রিকা দেখাইতে পারবেন না। আপনি মন করে একটা কথা বললেই তো হবে না। যেখানে হাট চালু থাকা অবস্থায় দেখা গেল যে কালোবাজারি হবে না, এটা 100% নিশ্চিত দেওয়া যায় যে কালোবাজার হবে না হাট চালু থাকা অবস্থায়, সেখানে আপনি বলতেছেন যে চালু থাকলেই হবে। আপনাদের বলা দরকার ছিল হাটটা যত তাড়াতাড়ি চালু হবে এদিকের মাদক ছিনতাই, আহজানি, ইন্ডিয়ায় চোরা কারবারি এগুলো বন্ধ হবে। আপনাদের বলা উচিত ছিল এইটা। আর আপনারা বলতেছেন হাট চালু থাকলেই নাকি মাদক কারবারি বেশি হবে। এটা আমি কখনো যুক্তিসঙ্গত মনে করি না। আপনারা হয়তো দেখতে পাবেন এদিকে বাংলাদেশে প্রায় 5 কিলোমিটার মানুষ এদিকে এই হাটের উপর জীবিকা নির্বাহ করে। 5 কিলোমিটারে সবাই না, এখন আপনি আমি নাই, এই না যে আমার জন্য